ভালোবাসার মানুষের মন রক্ষায় আমি নত হইছি যত। হায় মুর্শিদ, সে আমার কাটা ঘায়ে লবণ ছিটাইছে তত। তুমি সমুদ্রের মাঝে যতই চিনি ডালো ওইটা মিষ্টি হইব না, তেমনি স্বার্থপর নারীরা যতই মন দিয়া ভালোবাসো সে ভালোবাসায় আটকাইব না। এখন সবার থেকে নিজেরা সরায় নিছি, একাকিত্ব গ্রহণ করতে শিখে গেছি। জীবন সুন্দর আমি জানি, কিন্তু আমি উপভোগ করতে ভুলে গেছি। মইরা গেলে বুঝবা ঠিকই, বাইচা থাকতে চিনলা না। আপন মানুষ পাইলা ঠিকই, আমার মতো পাইলা না। আমি তোমাকে আমার ছায়ার মতো করে রাখতে চাই, যেন সবাই বলে যেই সেই ছায়া, যেই ছায়াকে সে পাগলের মতন ভালোবাসে। দুই বাচ্চার মা হইছো তো কি হইছে, দুইটা বাচ্চা লই আইসো, তবু আমার বুকে পাইবা তুমি ঠাই। কারো জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করো না, কারণ তুমি যার জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করবা সেও কিন্তু সুন্দর চেহারার মানুষই পছন্দ করে। কি করলে বুঝবা তুমি আমি শুধু তোমাকেই ভালোবাসি। ছেলেরা বেশি দায়িত্ব পালন করতে গিয়ে একটা সময় নিজের পরিবারের কাছেই সবচেয়ে বেশি দোষী হয়। রাত হইলে ঘুমাইয়া যাইও, কারণ তুমি যার চিন্তা করে রাত জাগো সেও কিন্তু আরামে ঘুমাইতেছে। আমি মানুষটা জানি কেমন, কারো মনের মতো না। 7 জন্মের তুমি কেন বোঝো না। কেউ জিজ্ঞাসা করলে বলিও আমি ঠকাইছি, না হলে মানুষ আবার তোমাকে খারাপ বলবে। তোমারে কেমনে বুইলা যামু, যেই জায়গায় রাখছি সরাইতে গেলেই মইরা যামু। লাইফে একজনকে খুশি রাখার জন্য 1000 জনকেও কষ্ট দিছি, তবুও তার মন পাই নেই। অন্য পুরুষ হয়েছে তাতে কি, আমার স্পর্শ ছাড়া তুমি সর্বদাই কুমারী। অনেক কষ্ট পাও আমার কথায়, তাই না? একদিন দেখে নিও আমার চুপ থাকাতেও কান্না করবে তুমি। দূরে সরিয়ে দিয়ে কি লাভ, আমি তো তোমাকে দূর থেকেও ভালোবাসবো। আমি ভাবি যে তুমি মিঙ্গেল, আর তুমি ভাবো যে আমি মিঙ্গেল, এর লেগেই আমরা দুজনেই সিঙ্গেল। প্রতি রাতের শেষ চিন্তা তুমি, প্রতি সকালের প্রথম ভাবনা তুমি, বুঝলে জান? স্বপ্ন সে তো সোনার হরিণ, দেখা যায় ধরা যায় না। চোরাবালিতে কবু স্বপ্ন প্রাসাদ, ভাবা যায় গড়া যায় না। আমরা মেয়েরা কালো হলে ঝামেলা, নাক বুচা হলে ঝামেলা, চুল খাটো হলে ঝামেলা, আমরা খাটো হলে ঝামেলা। এটা শুধু ঘরের বউ বানানোর জন্য দেখেন, তাই না? আপনার মেয়ের হলে কি করতেন? মিলাই নিও, আমার মতো যত্ন কইরা কেউ তোমারে ভালোবাসবো না।
ঘুমন্ত শহরে রাত জাগা পাখি আমি, স্বপ্নের শহর প্রবাস থেকে বলছি। ভালো থাকার লেগা সাইরা গেলা, এইদিকে দুঃখ পাইলাম আমি। সারা জীবন দোয়া করি ভালো থাইকো তুমি। ভালোবাসা না, ভালোবাসা যেখান থেকে হয় না সেই জায়গাটা যদি দেখতে পারতাম না ভাই, টান্দা ছিড়াই না ভাই, আগুন লাগাই দিতাম। এত আবেগ, এত যন্ত্রণা। ভালো আজকে তো 22শে আগস্ট, হ্যাপি ফাদার ডে। বাবাকে নিয়ে কি বলবো, বাবা তো সবার প্রিয়, আমার কলিজা। দোয়া করি বাবা তুমি সবসময় ভালো থাইকো। কোরআন সাক্ষী, নারী তুমি চলনাময়ী। মানুষ যত্ন কইরা মন ভাঙে মা, বুঝা বড় কষ্টকর, কে আপন আর কে পর। দুনিয়াতে সবাই স্বার্থ খোঁজে মা, আর আমি খুঁজলে স্বার্থপর। এই বৃষ্টিতে ভিজে আমার প্রচন্ড পরিমাণ জ্বর হোক, আর জ্বরে হয় আমার মৃত্যু হোক, নয় আমি জ্ঞান হারিয়ে আমার স্মৃতিশক্তি থেকে তার স্মৃতিগুলো মুছে দেওয়া হোক। আমার শূন্যতা একদিন কাঁদাবে তোমায়, দেখো সেদিন হাজারো মানুষের ভিড়ে তুমি পাগলের মতো খুঁজবা আমায়। সত্য করে বলবা, তুমি তোমার আব্বু আম্মুর কথা না শুনে তোমার প্রিয় মানুষটার হাতটা ধরে চলে যেতে পারবা? মনে রাখবা তো মনে থাকবা, নয়তো স্মৃতিশক্তি আমারও দুর্বল, মানুষ ভুলতে সময় লাগে না। ডক্টর ইউনুস, শুনলাম উনি নাকি নারী পুরুষকে সমান অধিকার দিয়েছেন। পুরুষ ডিভোর্স দিলেও কাবিনের টাকা দিতে হবে, নারী ডিভোর্স দিলেও কাবিনের টাকা দিতে হবে। এইটা দেখে আমার কাছে মনে হইতাছে আজকালকার দুনিয়ার মানুষের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি হয়ে গেছে। কারণ যেখানে আল্লাহ নিজের নারী পুরুষকে আলাদা অধিকার দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, সেইখানে তারা ওই আল্লাহর গোলাম হইয়া আল্লাহর আইনকে বদলাইয়ে ফেলতেছে। আচ্ছা, একটা উদাহরণ দেই। সারা জীবন দেখে আসছি মানুষ গরু দিয়া জমিনে আল দিছে। এখন যদি কেউ আইসা বলে আজ থেকে গরু আর ছাগলকে সমান অধিকার দিতে হবে, গরু ছাগল কাঁধে কাঁধ মিলে চলতে হবে, তাহলে এই দেশে উন্নতি হবে। এখন আপনারাই বলেন, গরু আর ছাগল কি কখনোই কাঁধে কাঁধ মিলে চলে জমিতে আল দেওয়া সম্ভব? এতে কি জমিনের মালিকের লাভ হবে? কখনোই না, বরঞ্চ জমিনের মালিকের ক্ষতি হবে। কারণ কখনোই গরু ছাগল কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে না, কারণ গরুর জায়গা একটা, ছাগলের জায়গা আর একটা। ঠিক তেমনি একটা নারী আর একটা পুরুষকেও যদি সমান অধিকার দেওয়া হয়, তাহলে কখনোই দেশে ক্ষতি ছাড়া লাভ হবে না। কারণ আল্লাহ জন্মগতভাবেই নারী আর পুরুষকে আলাদা আলাদা অধিকার দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। সেইখানে আপনারা বুঝদারি কইরা নারী পুরুষ সমান অধিকার দিতেছেন। এর মানে কি বুঝাইতে চাইতেছেন? আল্লাহর চেয়ে আপনাদের জ্ঞান বেশি? মনে রাখেন, বেশি বুঝদারি কিন্তু ভালো না। ধন্যবাদ। চইলা গেল দেশ ছাড়িয়া আপা হাসিনা, কইরা গেল দেশের নষ্ট সবার তা জানা। মেধাবী সেই আবু সাইদকে বাঁচতে দিল না, পুত্র সুখে কাঁদে এখন আবু সাইদের মা। হায়রে পুত্র সুখে কাঁদে